বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ফ্রুট পুডিং রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। বিভিন্ন ফল দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয়, তো এটা অনেক বেশি হেলদি এবং অনেকটা মজার হয়। প্রথমে এরকম একটা ডাব লাগবে। আপনি চাইলে এরকম একটা ডাবের পানি দিয়ে তৈরি করতে পারেন, এতে এই পুডিংটা অনেক বেশি টেস্টি হয়। তবে ডাবটা যেহেতু সবার হাতের কাছে সব সময় পাওয়া যায় না বা থাকে না, তাই আমি এখানে নর্মাল পানি দিয়ে তৈরি করছি। এটাও কিন্তু বেশ মজার হবে। তো এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব চিনি 1/4 কাপ। ডাবের পানি দিলে চিনিটা বুঝে দিবেন, কারণ ডাবের পানিটা মিষ্টি থাকে। এর মধ্যে দিয়ে দিব আগার আগার পাউডার 2 চা চামচ। উঁচু করে 2 চা চামচ দিয়ে দিয়েছি। আর চেষ্টা করবেন আগার আগারটা একটু ভালো মানের নিতে, তাহলে পুডিংটা খুব ভালোভাবে সেট হবে। এখন মিশিয়ে নিয়েছি আর চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দেওয়ার পরে এটা কিন্তু অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে। খুব বেশি সময় কিন্তু এটা লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে এটা কিন্তু বলক চলে এসেছে। বলক আসার পর একটুখানি জাল করে নিচ্ছি। কিছুক্ষণ এটাকে আমি জাল করে নেব। তো এটাকে কিছুক্ষণ জাল করার পরে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। তো আমি এটাকে কিন্তু জাল করে নিয়েছি। এটা খুব বেশি শুকিয়ে ফেলার দরকার নেই। চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি। আর এটাকে নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা গরম থাকা অবস্থাতে এটা ফল অ্যাড করা যাবে না, তাহলে ফলগুলো সেদ্ধ হয়ে যাবে। আবার খুব বেশি ঠান্ডাও করা যাবে না। এখানে আমি কিছু ফল নিয়েছি কমলা আর কালো আঙুর নিয়েছি, একটু কেটে দিয়েছি। এখানে আনার দানা নিয়েছি আর আপেল নিয়েছি। ফলগুলোকে কেটে নিয়েছি। আপনার পছন্দ অনুযায়ী ফল এখানে ব্যবহার করতে পারেন, কলা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে হাতের কাছে যে ফলগুলো ছিল সেগুলো দিয়েই তৈরি করছি। তো আপনিও আপনার হাতের কাছে থাকা ফল দিয়ে বা পছন্দ অনুযায়ী ফল দিয়ে এটা তৈরি করতে পারেন। তো এখানে আমি ফলগুলো নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। তো এখন আমি সেই আগে থেকেই তৈরি করে রাখা যে পুডিংয়ের তরল জিনিসটা সেটাকে আমি দিয়ে দিচ্ছি। তো এই কাজটা অবশ্যই একটু গরম থাকতেই করতে হবে। খুব বেশি ঠান্ডা করে ফেললে কিন্তু এটা হাঁড়ির মধ্যে সেট হয়ে যাবে। তাই একটুখানি ঠান্ডা করার পরে ফলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে দেওয়ার পর এখন আমি ফ্যানের বাতাসে এটাকে ঠান্ডা করে নেব। এটা ফ্রিজে রাখার দরকার হয় না, এমনিতেই ফ্যানের বাতাসে সেট হয়ে যাবে। তবে এটা কিন্তু ফ্রিজে রাখলে বেশি মজার হয়, যেহেতু ডেজার্ট খাবার কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে গরমে। তো এটা সেট হয়ে গেছে, দেখতেই পারছেন। চাইলে আপনারা ঠান্ডা করে ফ্রিজে রেখে খেতে পারেন। তো এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো এটা কিন্তু খুবই সহজ, ঝটপট তৈরি হয়ে যায় আর ভীষণই মজার। বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ। আমি যখন তৈরি করছিলাম বাচ্চা কিন্তু খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। তো এটাকে আমি ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খুবই সুন্দর আর অনেকটা লোভনীয়। উপরটা এইরকম হয়েছে আর ওই পাশটা কিন্তু আপনারা দেখতেই পেলেন। তো এটাকে এখন কেটে নিব। তো যেহেতু এখানে অনেকগুলো ফল ব্যবহার করা হয়েছে, তো একটু সাবধানেই কেটে নিতে হবে। তো আমি একটু সাবধানে এটাকে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর অনেকটা মজার। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এটাকে আমি তুলে দেখাচ্ছি। এই ডেজার্টটা গরমে ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে খেলে বেশি ভালো লাগে। তো এই রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।